তোমরা দৌড়াও সেই দিকে যেই দিকে রয়েছে আমার ক্ষমা ও মাগফিরাত এবং সেই জান্নাত যার বিশালতা আসমান ও জমিনের সমান। আল কোরআন। আকাশ ছুতে চায় ওর মনটা, রঙিন দোলায় দুলছে যে জীবনটা। একবারও কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা। আইসো একা যাইবা তুমি একলা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আকাশ ছুতে চায় ওর মনটা, রঙিন দোলায় দুলছে যে জীবনটা। একবারও কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা। দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আসসালামু আলাইকুম। আপনারা যারা পরকালে পাঠশালা দেখছেন তারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে এই পরকালে পাঠশালা তাদেরই জন্য যারা পরকালে অনন্ত জান্নাত প্রত্যাশী, সেই সাথে প্রত্যাশী আল্লাহর ক্ষমা, রহমত এবং মাগফিরাত। আজকের পরকালে পাঠশালায় শুরুতে রয়েছে অফিস, ফাইল, কোরবানি, গরু। হ্যাঁ, আরে আমি তো কোরবানির লিস্ট নিয়েই বসছি। এবার বলো কি কি লাগবে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের বাড়ির জন্য 2টা গরু। হ্যাঁ ইনশাল্লাহ। তোমার বোন মানে আমার শালিকার জন্য। আচ্ছা ঠিক আছে, ওর একটা গরু। হ্যাঁ আর আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য ধরো গতবার 2টো গরু, তাহলে এবার 3টাই দেই। ছাগল দেওয়া যাবে গতবারের মতো একটা, এবার হয় 2টা দেওয়া যাবে আর কি, অসুবিধা নেই। হ্যাঁ টাকা, আরে ইনশাল্লাহ তুমি এইসব টাকা পয়সার কথা চিন্তা করবে না, কারণ ফাইল আমার কাছে আছে। একটি লোক আসবে, ফাইল ছাড়বো, টাকা দেবে, ইনশাল্লাহ কুরবানি সুন্দর করে পালন করবো। ঠিক আছে, এই নিয়ে তোমার ভাবতে হবে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখি, খোদা হাফেজ। তাহলে হলো 1 নম্বর হলো শ্বশুর বাড়ির জন্য গরু 2টা। আর হলো শালিকার জন্য গরু 1টা। এবার আমাদের নিজেদের জন্য, তাহলে নিজেদের জন্য গরু কতবার দিলাম? 2টা। তাহলে এবার 3টা। 3টাই হয়। আর ছাগল দিলে পরে 2টা। এবার হলো 3টা ছাগল, 3টা। তারপরে হলো গরুগুলো কটা? 2টা। আর হলো 3টা, একটা 4টা গরু, ছাগল হলো 3টা। ঠিক আছে, গরুর সংখ্যায় ছাগল সংখ্যায় তাহলে এটা, হ্যাঁ এটা দিয়ে শ্বশুর বাড়িটা কামার করা যায়। 2 নম্বর হলো শালিকা। অবশ্য একটু গরিব পার্টি, একটা গরু চলবে। এটা 3টা গরু, 3টা ছাগল, হ্যাঁ চলবে। ঠিক আছে, তাহলে মোটামুটি হবে এই বাড়িটা ভালোই চলবে। স্যার আপনার চা। আচ্ছা ঠিক আছে, রাখো। স্যার এবার তো আমাকে কোরবানি করতে হবে। কোরবানি করতে হলে কোরবানি করবা, অসুবিধা কি? ফাইল তেলে অনেক জমছে। হ্যাঁ ফাইল তো জমছে, অনেক ফাইল জমছে। কোরবানি হবে ইনশাল্লাহ। যাও। জি স্যার। ঠিক আছে। আমার পার্টি আসছে না কেন?
ফোন করতে স্যার হ্যাঁ স্যার আরিফ সাহেব আসছে। আরিফ সাহেব মানে ওই যে স্যার ওই ব্রিজ কন্ডাক্টর স্যার। ওই ব্রিজ জি স্যার, জি স্যার। আরিফ সাহেব আসতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডাকো 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 স্যার, ওকে হ্যাঁ তাড়াতাড়ি ডাকো আরিফ সাহেব ব্রিজ কন্ডাক্টর ফাইল টাকা গরু গরু টাকা ফাইল তার মানে হলো ফাইল টাকা গরু গরু টাকা ফাইল 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 সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম অফিসে ফাইল আটকিয়ে ঘুষের টাকা নিয়ে কোরবানি প্রতিযোগিতায় মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের এক ভাই। ঠিক আরেক ভাই পরকালে যাতে পাওনাদারের সম্মুখীন হতে না হয় তার জন্য ইহকালেই পাওনা পরিশোধ করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন রাস্তায় দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললাম মামা এখানে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? কাউকে খুঁজছো নাকি? না, একজন কিছু টাকা পাবে তো এখান থেকে নিয়ে যাবে। কি বললে মামা? টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছো? মামা, আমাদের দেশে টাকা দেবার জন্য তো কেউ দাঁড়িয়ে থাকে না, টাকা পাবার জন্য দাঁড়িয়ে থাকে। ঠিক আছে মামা, তুমি থাকো, আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ আমিন। এ আল্লাহ, আমি এই পাওনাদারের জন্য সকাল থেকে বসে আছি। জোহর পড়লাম, আসরও পড়লাম, পাওনাদারের দেখা নেই। আল্লাহ, সে যেখানেই থাকুক সে যেন এসে পড়ে আমার কাছে। আল্লাহ, তার তৌফিক দান করো, আমি যেন ঋণ মুক্ত হইতে পারি। আল্লাহ, কি ব্যাপার মামা, তুমি এখনো এখানে আছো, বসে বসে কলা খাচ্ছ? এখনো পাওনাদার আসেনি বাবা। মামা, যে টাকা পাবে গরজটা তো তার, সে যখন আসেনি তুমি কেন বসে আছো? বলো কি বাবা, গরজ তো আমার। তোমার গরজ? হ্যাঁ, পরকালে যখন টাকা চাবে তখন তো আমি টাকা দিতে পারবো না, তাই ইহকালের টাকা ইহকালে পরিশোধ করতে চাই। কারণ এই ইহকালে যদি আমি টাকা পরিশোধ না করতে পারি, আমি যে ন্যাকামল যা একটু কামাই করেছি সমস্ত ওইগুলো নিয়ে নেবে। আমাকে তো পরকালে যেতে হবে, আমারও তো পাওনাদার রয়েছে। তাছাড়া আমি তো অফিসে ফাইল আটকিয়ে ঘুষ খাই, ঘুষ না পেলে ফাইল ছাড়ি না। এই তো, হ্যাঁ এই তো, এই ব্যাগেই তো ঘুষের টাকা। লোকটাকে বাধ্য করেছি ঘুষ দিতে, লোকটা কত মিনতি করলো। আমি তার প্রতি কত খারাপ ব্যবহার করেছি। এই লোকগুলো যদি পরকালে ঘুষের টাকা ফেরত চায় তাহলে তাহলে কি হবে? না দিতে পারলে আমার নেক আমলও তো কেড়ে নেবে। না না আর না। কি বাবা, এই ব্যাগ ফেলে দিলে কেন? মামা, হ্যাঁ মামা, এর মধ্যে
টাকা আছে। টাকা? তো টাকা ফেললা কেন? মামা এ টাকা ঘুষের টাকা মামা। আমি ঘুষ? হ্যাঁ মামা, আমি ফাইল আটকিয়ে ওদের কাছ থেকে আমি ঘুষ নিয়েছি মামা। ঘুষ? কি বাবা? হ্যাঁ মামা, আমি টাকা যেতে হবে, পাওনাদারও আছে না। কি করি? হে কি আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। হাসরের মাঠে আমাদের পাওনাদার যখন আমাদের কাছে পাওনা দাবি করবেন, তখন কিন্তু আমরা কেউ পাওনা পরিশোধ করতে পারবো না। আর তখনই তিনি চেয়ে বসবেন আমার নেক আমল। এই নেক আমলও যদি তার রাস্তা পরিষ্কার না হয়, তখন তার বদ আমলগুলো আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন। তাই আসুন না, এই ভাইয়ের মতো যার যার পাওনা আমরা ইহকালেই তার কাছে পৌঁছে দিই। দাঁড়া, আজ বাবা আসুক। কি হয়েছে? বাবা আসবে কেন? বাবা দেখো না, তোমার এই আদরের মেয়ে আমাকে বলছে আমি নাকি জাহান্নামী, আমি নাকি জান্নাতে যেতে পারবো না। হঠাৎ এই জান্নাত জাহান্নাম নিয়ে ঝগড়া কেন? বাবা, তোমার এই মেয়ে নিজে তো পর্দা করে না, আমি পর্দা করি, তাও আবার পছন্দ করে না। রোজ এ নিয়ে আমার সাথে অনেক ঝগড়া করে। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই না ওই শারমিনের জন্য তুমিও জাহান্নামে যাও। বাবা, আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা মা, শারমিনের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, এ কথা বলছিস কেন? বাবা, শারমিন যে পর্দা করে না, এর জন্য তো তোমাকেই কৈফিয়ত দিতে হবে। আমাকে কৈফিয়ত দিতে হবে কেন? ও যে তোমারই মেয়ে, ও যে তোমার অধীনে রয়েছে। মা শারমিন, শায়লা যা বললো, এটা তো আমার মনেও ভয় ঢুকেছে। বাবা, আমার পক্ষে এসব পর্দা করা সম্ভব নয়। কেন মা? আমার এসব ভালো লাগে না। কিন্তু মা, আমাদেরকেও তো মরতে হবে, যেতে হবে পরকালে। এদিকে আয় মা। শায়লার মতো তুইও পর্দা কর। তোদের দুজনের উছিলায় আমিও হয়তো পার পেয়ে যাব। আমাদের সকলকেই পরকালে হাসরের মাঠে আমাদের অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে হবে আমার স্ত্রী সম্পর্কে, করতে হবে আমার সন্তান সম্পর্কে। চলুন না, আমরা এখনই সে জবাবদিহির জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আগামীকাল বাজবে কিনা বলতে পারো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাজবে কিনা বলতে পারো, দুনিয়াটা মস্ত বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। বাবা, খুব ভালো গান গাইতাছে। হ্যাঁ, বলা আমি তো ফুর্তি করতে আসি না, মানে আমি আসছিলাম আপনাদেরকে একটু হেদায়েত করার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাহিম। ভাইজান, কথাটা হইলো কি, এই যে দুনিয়াটা মস্ত বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। খাও দাও ফুর্তি করো। ফুর্তি করো। ফুর্তিটা এই ফুর্তি না,
ফুর্তি করতে হইব অন্য ভাবে। ও আচ্ছা এভাবে হবে না, একটু জোরে নাচতে হবে। আরে এই ফুর্তিটা তো ভাই ফুর্তি হইল কোন ফুর্তি শুনে আল্লাহর রাস্তায় চলার। আল্লাহ আপনি করে এত বড় ভালো শরীর দিছে, সুন্দর সুন্দর চেহারা দিছে, হ্যাঁ আপনারা গান গাইতেছেন, এই দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়াটা মস্ত বড় করে বানাইছে কি এটা কি জানেন? বানাইছে তো ও আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে। তাইলে স্বীকার করতে আল্লাহ বানাইছে। তাইলে যে আল্লাহ যে আপনি করে দুনিয়াতে পাঠাইছে, হ্যাঁ ওনার কাম কাজকে কিছু কম লাগবে না। এই যে বাবাজিরা কত সুন্দর করে গান গাইতেছে, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কিন্তু একটা আর আমাদের জীবন একটা। এই যে বাবাজিরা হাসরের ময়দানে ৭২টা কাতার হইব, সূর্য মাথার উপরে নাইমে আইব, সূর্যের তাপে মাথার মগজ টকবক কইরা এই ফুটতে থাকবো। একবার ভাবো তো বাবাজিরা, কি ভীষণ ব্যাপার। হাসরের মাঠ, মাথার উপর সূর্য, তাহলে উপায় উপায় কিন্তু একটাই, যে আল্লাহ তুমি করে দুনিয়ায় পাঠাইছে, এই আল্লাহর পথে চলা, মানে ইহদিনা সিরাতুল মুস্তাকিম। দুঃখজনক হলো সত্য, আমাদের নতুন প্রজন্ম তথা আমাদের কলিজার টুকরো সন্তানরা এভাবে রাস্তাঘাটে নিজেদের সময়কে, নিজেদের জীবনকে, নিজেদের যৌবনকে ধ্বংস করে দিচ্ছে। এ ব্যাপারে আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে আমাদের ভবিষ্যৎ কি অন্ধকারাচ্ছন্ন হবে না? এই চৈতালি এদিকে সারাদিন তো হজ অফিসে পড়ে আসলাম, পাড়া প্রতিবেশীর কাছে তো একটু মাপ চাইতেও পারলাম না, হজে যেতেছি সবার কাছে মাপ চাই, দোয়া চাই আসি। হ্যাঁ কি কস, চল যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির কাম তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু লেবারের টাকাগুলি পাইলাম না। বাবা পাইবা, কোনো অসুবিধা নেই, বুঝছো? আমি হজে যাইতেছি, হজ থেকে ফিরে আইসা আমি তোমার চেক দিব না, নগদ টাকা তোমার হাতে ধরাই দিব না। তুমি আমার জন্য দোয়া করি বাবা, আর আমার মাফ করে দিও। আরে বাবা তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি। চাচা হজে যাইতেছে, লাইন ধরে সব পাওনাদাররা আইতাছে। চুপ, কোনো কথা কইস না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ওই বাড়ি করার সময় তো রড সিমেন্ট ওই আমাগো দোকান থেকে লইছে। হ্যাঁ নিছি বাবা, সব তো বাকি তো লইছে, হ্যাঁ, দিছি কইছেন বাবা। পরে টাকা দিয়ে দিবেন। দিমু বাবা, কোনো চিন্তা করে না। আমি হজে যাইতেছি, হজ থেকে ফিরে আইসা তোমাকে আগে যত টাকা পাবা, আগে সুদে আসলে সব টাকা দিয়ে মেলা দিমু টাকা তো বাবা, বাকি। পরে দিমু, কইলাম তো আমি হজ থেকে ফিরে আইসা দিমু, চেক না নগদ দিমু। তাড়াতাড়ি আয়। ভাতিজা, আমি তোমার কাছে যেতেছিলাম ভাতিজা, আমি হজে যেতেছি, বুঝছো? আমার জন্য দোয়া করে আমার মাফ করে দিও ভাতিজা। চাচা আপনি তো হজে যাচ্ছেন, হ্যাঁ কিন্তু আপনার সাথে একটা জমির বিরোধ ছিল আমার। এই মানে ব্যাপার হিসেবে ওটা কোনো ব্যাপার না, আমি হজ থেকে আসা বিরোধ মিটাই ফেলাবো, তুমি কোনো চিন্তা করো না বাবা। আপনি বলছিলেন চাচা যে ওই আপনি এক জায়গায় বসে এটা মিটমাট করে দেবেন। ঠিক আছে, আমি হজ থেকে আইসা আমি বসে জমি মিটমাট করে দেবো, তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার জন্য দোয়া করো, আমার মাফ করে দিও। আমি গেলাম। ওই আসিস রে। জমির বিরোধ না মিটিয়ে চাচা হজে চলে গেলেন। প্রতিটি মানুষের কাছেই দুটো হক বিদ্যমান, একটি হচ্ছে আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আমরা আদায় করতে পারি নামাজ, রোজা, হজ এবং জাকাত দিয়ে। আল্লাহর কাছে যদি আমরা কখনো কোনো অপরাধ করে ফেলি, তাহলে তওবার মাধ্যমে সেই গুনাহ থেকে আমরা মাপ পেতে পারি। কিন্তু আমরা যদি কেউ কখনো কোনো বান্দার হক নষ্ট করি অথবা কোনো বান্দার হক তাকে পৌঁছে না দেই, তাহলে সে বান্দা যতক্ষণ আমাদেরকে মাপ না করবেন ততক্ষণ কিন্তু আল্লাহ আমাদেরকে মাপ করবেন না। তাই হজে যাওয়ার আগে আমাদের কি বিষয়টি ভেবে দেখা উচিত নয়? আমাদের কোনো পাওনাদার রয়েছেন কিনা, আমরা কারো হক নষ্ট করে অথবা হক আদায় না করে হজে যাচ্ছি কিনা? চাচা, ও চাচা, আমি এসার নামাজ পড়ে এলাম মসজিদ থেকে, আর তুমি এসার নামাজ না পড়ে ঘুমাই রইলে। ভাতিজা শরীরটা
শরীরটা একটু মেজমাজ করতেছে। তুমি তো চাচা ওই ফজর নামাজ না পড়ে ওই কথা কইছো শরীর মেজ মেজ করতেছে। বাতিজা কইছি তো ঠিকই, তখন শরীরটা একটু খারাপ ছিল। চাচা এই আল্লাহর রাসূল এই নামাজ সম্পর্কে কি কইছে জানো? কি কইছে? এই ফজর ও এশার নামাজ মুনাফিকের জন্য সবচেয়ে ভারী কাজ। কি কইলা বাতিজা? ফজর এশার নামাজ মুনাফিকের জন্য সবচেয়ে ভারী কাজ? যে চাচা তাইলে কি আমি মুনাফিক? তুমি বুঝাতে হ যে তুমি কি আসলে। তাইলে তো বাতিজা এশার নামাজটা পড়েই শোয়া লাগে। যে চাচা আলহামদুলিল্লাহ নামাজটা আমি পড়েই আসি বাতিজা। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ হলো আমাদের আজকের পরকালে পাঠশালা। আবার দেখা হবে, হ্যাঁ, যথারীতি এটিএন বাংলার বিনোদন জুমাবারে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, আর আমাদের সকলের জন্য দোয়া করুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহ আলম নূর। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, এই বিশ্বাস রেখেই আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমি শাহ আলম নূর। দর্শক মণ্ডলী, আমি দীর্ঘদিন যাবৎ নাটক লিখছি, ম্যাগাজিন নির্মাণ করছি, আর এই সকল কিছুরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তোষ অর্জন। আপনারা যারা আমার নাটকগুলো দেখছেন, আমার ম্যাগাজিনগুলো দেখছেন, তাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে আমার সকল নাটকের, সকল ম্যাগাজিনের ভিসিডি বের হয়েছে। এই ভিসিডিগুলো বাংলাদেশের সকল বিপণী কেন্দ্রে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, জাপানে, ইতালিতে, মধ্যপ্রাচ্যে, এমনকি ইংল্যান্ডেও পাওয়া যাচ্ছে। আপনারা যারা আপনাদের ঘরকে পরকালের আলোতে আলোকিত করতে চান, তারা অবশ্যই আমাদের পরকালের পাঠশালার ভিসিডি আপনাদের ঘরে রাখবেন আমাদের নির্মিত নাটকগুলো। কারণ এই নাটকগুলোর মাধ্যমে আমাদের ইহকাল কিভাবে অতিবাহিত করতে হবে, কিভাবে আল্লাহ সন্তোষ অর্জন করা যাবে, তার দিক নির্দেশনা রয়েছে। সেই সাথে রয়েছে সুস্থ সুন্দর সাংস্কৃতিক বিনোদনেরও দিক নির্দেশনা। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি আমার হোল্ডিং নাম্বার 32/B1/2, 4th তলা, পূর্ব নয়াটোলা, মগবাজার, ঢাকা। টেলিফোন নাম্বার 0152326870। এই ঠিকানায় আমার সাথে টেলিফোনে অথবা ডাকযোগে অথবা সরাসরি যে কেউ যোগাযোগ করতে পারেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে যোগাযোগের জন্য, আমার জন্য দোয়া করার জন্য। আল্লাহ হাফেজ। তোমরা দৌড়াও সেই দিকে যেই দিকে রয়েছে আমার ক্ষমা ও মাগফিরাত এবং সেই জান্নাত যার বিশালতা আসমান ও জমিনের সমান। আল কোরআন। মনটা রঙিন দোলায় দুলছে যে জীবনটা, একবারও কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা। আইসো একা যাইবা তুমি একলা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আকাশ ছুতে চাই উড়ো মনটা, রঙিন দোলায় দুলছে যে জীবনটা,
একবারও কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিনোদন জুমাবারের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান পরকালের পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুধু দর্শক, আপনারা হয়তো অবগত আছেন আপনাদের এই পরকালের পাঠশালা আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছেড়ে জাপান, অস্ট্রেলিয়া, কানাডা এবং মধ্যপ্রাচ্যের সকল দর্শকদের মনোরঞ্জন করতে সমর্থ হয়েছে। সেজন্য আসুন আমরা শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আর কথা নয়, ফিরে যাচ্ছি আমরা আমাদের আজকের পরকালের পাঠশালা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলছি বাংলাদেশের বিখ্যাত অভিনেতা, টেলিভিশন, চলচ্চিত্র তথা মিডিয়া জগতের এক কিংবদন্তি আনিসের সাথে। জনাব আনিস, আপনি তো পরকালের পাঠশালা দেখেন, এছাড়া অভিনয় করেছেন দীর্ঘদিন। এ সম্পর্কে আপনার অনুভূতি আমি জানতে চাচ্ছি আর কি। আমি এখনো পরকালের পাঠশালাতে অভিনয় করছি, এটা বিশাল প্রাপ্তি আমার জন্য। কারণ আমরা মুসলমান, আমরা কিন্তু এখনো ধর্মের অনেক কিছু জানি না, খুঁটিনাটি বা বস্তুগত অনেক কিছু আমরা জানি না। কিন্তু এই পরকালের পাঠশালায় অভিনয় করতে এসে আমি আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের করণীয় সম্পর্কে, ধর্মীয় করণীয় সম্পর্কে অনেক কিছু জেনেছি। এটার যে উপস্থাপক, পরিচালক, যিনি এটার মেকার, নূর ভাই, ওনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই জন্য যে আমার কেন জানি মনে হয় পরকালে পাঠশালায় অভিনয় করতে আসাও কিন্তু বোধহয় একটা স্বভাবের কাজ। তো আমি যেমন নিজে শিখছি, আমার দর্শক শ্রোতা ভাই বোনেরা ওনারাও কিন্তু আজ আমাদের এই পরকালের পাঠশালার মাধ্যমে আমাদের ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলাম যে করণীয় ব্যাপারগুলো আছে, মুসলমান হিসাবে যে আমাদের করণীয় যেসব কর্তব্য আছে, এটা সম্বন্ধে যে আমরা খুঁটিনাটি বড় ছোট সমস্ত কিছু জানতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। এত রাত্রে তুই আমার এখানে? আমি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছি, উজু করে নামাজে দাঁড়িয়ে ভাবলাম তোমাকে নিয়েই পড়ি। কি বলছিস মা? তুই তাহাজ্জুদের নামাজ পড়বি? বাবা, মা তো নেই, তুমি কি চাও না জান্নাতে গিয়ে আমরা মার সাথে মিলিত হই? বাবা, আমি জানি তুমি মাকে খুব ভালোবাসো, তাই তো তোমাকে নিয়েই তাহাজ্জুদের নামাজটা পড়তে যাচ্ছি। আচ্ছা মা, তাহাজ্জুদের নামাজ পড়লে আমরা কি বেহেশতে যেতে পারবো? শোনো বাবা, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ পথ হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া, আর আল্লাহকে পেলে ইনশাআল্লাহ আমরা জান্নাতও পেয়ে যাব। তাহলে চল মা, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। আমরা যারা আল্লাহর সন্তুষ্ট চাই অনন্ত জান্নাত, তাদেরকে অবশ্যই নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করা উচিত। এই রাতের শেষ প্রহরে আমরা যদি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আমাদের সকল আশা, সকল আকাঙ্ক্ষা আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একান্ত মনে পেশ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তিনি অবশ্যই আমাদের আশা পূরণ করবেন।
করতেছ? আর কয় না রে ভাই। কিসে? এই আলমগীর ভাই, আমার মনটা ভালো না। আরে মন ভালো না কেন, এটা কইবা তো? আমার কিছুই ভালো লাগে না। আরে কিছু ভালো লাগে না, এটাও একটা কথা আছে। কি কইছি কি? আমার সংসার আমার ভালো লাগে না। হায় হায় রে, এটা তো আমারও বড় যন্ত্রণায় আছে। কি যন্ত্রণা? তোমারও? হ্যাঁ, তুমি খালি নিজেটাই পাবো। আরে নিজেটাই পাবো না, আমার দিকেও খেয়াল করো। তোমার কি তোমার হয়েছে? মনে হয় যে তুমি বড় দুঃখে আছো, আর দুঃখে তো আরো মানুষ রাখতে পারে, এদিকে খেয়াল করবা না? তোমার কি সংসারে কি দুঃখ কও? সকালে বাড়ির থেকে বাইরে নির্যাতন খাইয়া, আবার অফিস থেকে আয়া হই নির্যাতিত। এই আর কত সময় কও? সকাল দুপুর বিকাল সব সময় আমরা নির্যাতিত হইতাছি। এখন তুই আমারে কও, আরে অফিসে আমি হইলাম গিয়া বড় বস, আর বাসায় এসে যদি বউর দ্বারা নির্যাতিত হই, তাহলে এই কথা আমি কারে কই? না কন যায় না শোন যায়, কি যে করি আমি। আরে একই সমস্যা তো আমারও। আরে আল্লাহর 30টা দিন আমি নির্যাতিত হইতাছি, লজ্জায় কাউরে কইতে পারি না। এখন কও কি করা যায়, কও। সবাই নারী নির্যাতনের কথা কয়, পুরুষ নির্যাতনের কথা তো কেউ কয় না। এক কাম কর, আমরা একটা পুরুষ নির্যাতন সমিতি করি। এই সমিতির তুই হবি সভাপতি, আমিও সচিব, সাধারণ সম্পাদক। আমারে সভাপতি টভাপতি না বানায় পিছে পিছে রাখো। আমার পোলা মানে এমনি বড় হয়েছে, তারা ঘরে তো এমনি যে অবস্থা, এর মধ্যে শুনে সভাপতি বানাইছো। তোমরা সভাপতি বানাও, অসিদ্ধান্ত বানাও। বাইরে এই শরমের হাত থেকে মুক্তি পাইতে হইলে আমাগরে ঐক্যবদ্ধ জোট দিব। কিন্তু সমিতি বা কমিটি করতে হলে তো একজন কোষাধ্যক্ষের দরকার হয়। ওই যাইছে আর অত্যাচার। আরে ভাই আইছো, খুব ভালো হয়েছে। তুমিও নারী দ্বারা নির্যাতিত, আমরাও সমভাবে। আমরা এই পুরুষ নির্যাতন প্রতিরোধ কমিটি করে তুলছি। আমিও তো নারী নির্যাতিত। আরে এই কথাই তো বলতেছি, তোমারে কোষাধ্যক্ষ বানাবো। কারণ এই পুরুষ নির্যাতন প্রতিরোধ কমিটির তুই হইল গিয়া সভাপতি, আর আমি হইলাম সাধারণ সম্পাদক। আর তুমি কোষাধ্যক্ষ। তাইলে এই কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক আর সভাপতি মিলে আমরা এখন থেকে পুরুষ নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করব। এইমাত্র যে দৃশ্যটি আমরা দেখলাম, যে পুরুষ নির্যাতন প্রতিরোধ কমিটি করার জন্য কতিপয় পুরুষ সংঘবদ্ধ হচ্ছেন, বিষয়টি আপনারা কিভাবে দেখবেন জানি না, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে অনেক বাসাতেই অনেক পুরুষ নারী কর্তৃক নির্যাতিত হচ্ছেন। যে সমস্ত নারীরা তাদের স্বামীকে অর্থাৎ পুরুষকে নির্যাতন করছেন, তারা কি একটি কথা জানেন? কথাটি হলো, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার আদেশ দেওয়া হতো, তাহলে কিন্তু স্ত্রীকে আদেশ দেওয়া হতো তার স্বামীকে সেজদা করার জন্য। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। তুমি আমার জজবায় ইশক নষ্ট করে দিলা। আপনি মানুষের ঘুম ডিস্টার্ব করে এত রাতে কি করছেন এসব? কি কইতেছ তুমি? আমার এই জিকিরে তুমি ডিস্টার্ব করতেছ? হ্যাঁ। আপনি কি জানেন আল্লাহ কোরআনের জিকির সম্পর্কে কি বলেছেন? কি কইছে? কিভাবে জিকির করতে বলেছেন শুনুন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ইরশাদ হচ্ছে, যাহারা নিজেদের অদেখা রবকে ভয় করে, নিশ্চয়ই তাদের জন্য আছে ক্ষমা ও অতি বড় শুভ ফল। তোমরা চুপিচাপে কথা বলো কিংবা উচ্চ স্বরে, উভয় অবস্থাই আল্লাহর জন্য সমান। কি কইলা? আমরা জোরে ডাকি আর আস্তেই ডাকি, দুটাই আল্লাহর কাছে সমান? তিনি তো মনের গোপন অবস্থা পর্যন্ত জানেন। তিনি কি জানিবেন না যিনি সৃষ্টি করিয়াছেন? অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী ও সুবিজ্ঞ। আর আপনি জোরে জোরে মানুষের ডিস্টার্ব করে জিকির করছেন। বাবারে আমি একটা কথা কই, আমি তো কোরআন পড়তে জানি না। আমার পীর সাহেব যা কয় আমি তাই মানার চেষ্টা করি।
মরতে তৈব। চাচা, আপনার পীরের কথা যদি আল্লাহর কোরআনের পরিপন্থী হয় তাহলেও কি আপনি মেনে নেবেন? তাই তো, তাহলে তো আগে কোরআন জানা দরকার। চাচা, কোরআন পড়া, কোরআন জানা এবং কোরআন মানা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। দর্শক মণ্ডলী, অনেক বাসায়, অনেক খানকায়, অনেক মসজিদে এভাবে রাত জেগে শব্দ করে উচ্চ কণ্ঠে জিকির করতে দেখা যাচ্ছে। এই জিকিরে তাদের কি ফায়দা হচ্ছে জানি না, কিন্তু এই উচ্চস্বরে জিকির করার ফলে অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে। সেই বিষয়টি কি আমরা কখনো ভেবে দেখছি? যদি ভেবে না দেখি তাহলে কিন্তু আমাদের আজ থেকে ভেবে দেখা উচিত। এই উচ্চস্বরে জিকির করার কোনো নজির শরীয়তে অথবা ইসলামের ইতিহাসে কিন্তু আদৌ নেই। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে, ও পরাণ আমার রয় না পরাণে, আমি একদিন তোমায় না দেখিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, তুই আমারে সালাম দিলি কেন? মুসলমান মুসলমানদেরকে সালাম দিবে, এটাই তো স্বাভাবিক। মুসলমান মুসলমানদেরকে সালাম দেবে, তাহলে আমরা যতদিন হাই বাই বাই হ্যালো বলেছি, ওটা আমাদের সংস্কৃতি নয়। আমরা মুসলমান, আমাদের একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে। আমাদের সংস্কৃতি হলো সালাম। সালামের অর্থ জানিস তো? আমি যখন তোদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম, তার অর্থ হয় তোদের উপর শান্তি বর্ষিত হোক। তোরা যখন জবাবে আমাকে বললি ওয়ালাইকুম আসসালাম, তখন তার অর্থ হয় তোমার উপরও শান্তি বর্ষিত হোক। এভাবে যখন আমরা পরস্পর পরস্পরের জন্য শান্তি কামনা করতে থাকবো, তখন সমাজে আর কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, খুন খারাপি থাকবে না, সন্ত্রাসী থাকবে না। বুঝেছিস? সালামদের অর্থ হচ্ছে শান্তি কামনা করা। হ্যাঁ, আমরা সবাই যদি সবাইকে সালাম দিতে থাকি তাহলে গোটা সমাজটাই কি শান্তির সমাজ হবে? হ্যাঁ দোস্ত, আমরা যদি হিংসা বিদ্বেষ ভুলে সবাই সবাইকে সালাম দিতে থাকি তাহলে দেখবি একদিন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হবে, সুখের সমাজ হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে রয়েছে নিজস্ব সংস্কৃতি, রয়েছে নিজস্ব দর্শন, কিন্তু আমরা ইসলামকে পরিপূর্ণভাবে জানি না বলেই অন্যের দর্শন, অন্যের সংস্কৃতি আমাদের জীবন আচরণ হিসাবে আমরা চালিয়ে দিচ্ছি। কিন্তু এভাবে মুসলমান হয়ে অন্যের জীবন আচরণ, অন্যের দর্শন আমরা আর কতদিন চালাবো? সুপ্রিয় দর্শক, এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিন্ন স্বাদে, অর্থাৎ গানে। তোমার দয়া আছে খোদা, জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। তোমার দয়া আছে খোদা, জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। স্রষ্টা তুমি সৃষ্টি করো, মহান কৃপা দৃষ্টি করো। স্রষ্টা তুমি সৃষ্টি করো, মহান
কৃপা দৃষ্টি করো, দাও সাজিয়ে আলোর ফুলে আকাশ পৃথিবীকে। মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। মহিমায়ার শক্তি তোমার কেউ জানে না কত, তোমার দয়ার প্রকাশ দেখি আমরা বিরত। মহিমায়ার শক্তি তোমার কেউ জানে না কত, তোমার দয়ার প্রকাশ দেখি আমরা অবিরত। প্রভু তুমি লালন করো, স্নেহের নীড়ে পালন করো। প্রভু তুমি লালন করো, স্নেহের নীড়ে পালন করো। ফুল পাখি আর পতঙ্গ কীট সকল প্রাণীকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। তোমার দয়া দাও ছড়িয়ে আকাশ পৃথিবীকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। আচ্ছা ইমাম সাহেব, আজকে আপনি মসজিদে বললেন যে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই মুরতাদটা কি? মুরতাদ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ফিরে যাওয়া। ইসলাম ধর্ম গ্রহণ করার পর যদি কেউ ইসলাম ধর্ম থেকে ফিরে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে তাকে মুরতাদ বলা হয়। আর মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার অর্থ হচ্ছে যে ইসলাম গ্রহণ করার পরে তা পরিত্যাগ করার সুযোগ নাই। জি, ইসলাম গ্রহণ করার পর ইসলাম পরিত্যাগ করার সুযোগ কারো নেই। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ হলো আমাদের আজকের পরকালের পাঠশালা। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে মিলিত হব এটিএন বাংলার এই পরকালের পাঠশালায়। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শাহ আলম নূর। আল্লাহ হাফেজ।